নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব কোরআনের যে আয়াত শুনে ইসলাম গ্রহণে আগ্রহী হলেন একজন, সেই ঘটনা সম্পর্কে আজকে আপনাদেরকে শোনাবো। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে দাঁড়িয়েছিলেন। এমন সময় হঠাৎ এক রোমান ব্যবসায়ী এসে ঠিক তার পাশে দাঁড়িয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি হলো তোমার? ব্যবসায়ী বললেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমার ইসলাম গ্রহণের বিশেষ কোনো কারণ আছে কি? ব্যবসায়ী বললেন, হ্যাঁ, মূল বিষয় হলো তাওরাত, বাইবেল, জাবুর সহ আগের নবীদের অনেক বই পড়েছি, কিন্তু সম্প্রতি এক মুসলিম বন্দী কোরআনের একটি আয়াত তিলাওয়াত করেছিল। আমি তা শুনে বুঝতে পারলাম যে এই ছোট্ট একটি আয়াত সব প্রাচীন কিতাবের সব বিষয় চলে এসেছে। এটা দেখে আমি নিশ্চিত হলাম যে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাই আমি এই আয়াতের বরকতে ইসলাম গ্রহণ করি। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, সেটি কোন আয়াত? রোমান ব্যবসায়ী আয়াতটি তিলাওয়াত করলেন, যার অর্থ হচ্ছে, যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তার শাস্তি থেকে সাবধান থাকে, তারাই সফলকাম। সূরা নূর আয়াত 52। আয়াতটি পড়ার পর রোমান ব্যবসায়ী আয়াতের ব্যাখ্যা দিলেন। 1 নাম্বার, কোন ব্যক্তি যে আল্লাহর আনুগত্য করে, এটা আল্লাহর ফরজ বিধানাবলীর সঙ্গে সম্পর্কিত। 2 নাম্বার, কোন ব্যক্তি যে রাসূলের অনুসরণ করে, তার নবীর সুন্নতের সঙ্গে সম্পর্কিত। 3, কোন ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, এটা তার অতীত জীবনের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ অতীত জীবনে যত অপরাধ হয়েছে তার জন্য আল্লাহকে ভয় করে। 4 নাম্বার, এটি যে অবাধ্য পথ পরিহার করে তাকওয়ার পথে চলে, তা ব্যক্তিটির ভবিষ্যৎ জীবন সম্পর্কিত। কারো মধ্যে যখন এই 4টি বিষয় সন্নিবেশিত হবে, তখনই সে চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে। কারণ এই 4টি বিষয়ের পুরো দিন ইসলাম চলে এসেছে, আর দিনের সব কটি বিষয় ছোট্ট একটি আয়াতের মধ্যে দেখে তার মন দারুণভাবে আলোড়িত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান ব্যবসায়ীর এই কথা শুনে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই এর সত্যতা আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে ব্যাপক অর্থপূর্ণ সংক্ষিপ্ত শব্দে কথা বলার ক্ষমতা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1054 নাম্বার। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু বুঝতে পারলাম। এই সমস্ত ঘটনা আমরা আরো ভিডিও আকারে আপলোড করব, তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।